আমার কাছে একজন ছাত্র আছে, উনি একজন ইসলামিক লেবাসের মানুষ, সুন্নতি মানুষ। আপনার পড়াশোনার ব্যাকগ্রাউন্ডটা বলবেন। আমি হচ্ছে মিরপুর দারুল হাবিব মাদ্রাসা থেকে দাওরায়ে হাদিস পুরো সম্পূর্ণ করা একজন মাওলানা। মাশাআল্লাহ। আচ্ছা, আপনার কর্মস্থল সম্পর্কে যদি বলেন। আমি হচ্ছে ঢাকা মিরপুর 12 নম্বর ডিএইচএস ক্যান্টনমেন্টে একটা দোকানে আছি। ওখানে হচ্ছে আমি পড়াশোনার পরে ওখানে কাজে লেগে যাই। কত বছরের এক্সপিরিয়েন্স? মূলত আমি যখন 2014 সালে পড়াশোনাও করতাম আর ফাঁকে কাজ শিখতাম, ঠিক আছে। পরবর্তীতে ফারেক হওয়ার পরেও হচ্ছে আমার এই কাজের সাথেই লেগে থাকা। তখন হচ্ছে দোকানে আমি শিখতেছি। এখন হচ্ছে মাস্টার্স লেভেল সম্পূর্ণ করার জন্য আমি হচ্ছে জনাব মিলন স্যারের কাছে একটা প্রশিক্ষণ নিতে আসছি। কেমন লাগছে এখানে? আলহামদুলিল্লাহ, এখন অনেক ভালো লাগছে। কনফিডেন্ট আসছে? কনফিডেন্ট আসছে যে যে কোনো সলিউশন হোক, নেটওয়ার্ক হোক, ডেড ফোন হোক, আলহামদুলিল্লাহ যে কোথাও ইনশাল্লাহ কোথাও বাঁচবে না, এটা এই কনফিডেন্টটা চলে আসছে। আপনারাও আসবেন আপনাদের। আচ্ছা, ইনশাআল্লাহ, থ্যাংক ইউ। আসলে আলেম ওলামারা আমাদের এই সেক্টরে আসছে, এটা আমাদের জন্য অনেক সৌভাগ্যের। আলেম ওলামারা হচ্ছে রাসূলের ওয়ারিস, রাইট? এবং আমাদের এই মোবাইল ফোন সার্ভিসিং সেক্টরকে মানুষ বিভিন্ন নেগেটিভ ভাষায় জর্জরিত করে রাখছে সবসময়। এবং টেকনিশিয়ান মানেই হচ্ছে বিভিন্ন খেতাব আছে, এগুলো আর বলতে ইচ্ছে করছে না, যেহেতু আকাশে থুতু ফেলে নিজের গায়ে পড়ে। তো এই সেক্টরটাকে ঢেলে সাজানোর জন্য সবচাইতে বেশি প্রয়োজন ছিল যে ভালো মানুষগুলো, শিক্ষিত মানুষগুলো, সাদা মানুষগুলো এই সেক্টরে আসুক। তো একজন আলেম যখন আমাদের কাছে আসে, আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি অন্তত পক্ষে ওই ব্যক্তিটা কিছু মানুষকে হালাল সেবা দিতে পারবে। এবং ওনার কাছ থেকে যত স্টুডেন্ট তৈরি হবে, অলমোস্ট সবাইকে সে চেষ্টা করবে হালাল শিক্ষা দেওয়ার, এবং তাদের মধ্যে অধিকাংশই হালাল শিক্ষায় শিক্ষিত হয়ে হালাল কর্মে থাকবে। এভাবে আস্তে আস্তে আমাদের জেনারেশনটা চেঞ্জ হবে, আলহামদুলিল্লাহ।